गिरिधारिणीं व्रजाय व्रजवल्लभं भक्तेभ्यस्तनमानमं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। विश्वनाथ कृतं जियात् श्री राघवत्म चंद्रिकाम् श्री श्री राघवत्म चंद्रिका प्रथम प्रकाश। आलोच्य विषय राग भक्ति विषये कौन शास्त्र प्रामाणिक तदुत्तरे विश्वनाथ पाद जानिয়েছেন श्रीमद् भागवती विषय श्रेष्ठ प्रामाणिक शास्त्र एवं श्रीमद् भागवत प्रतिपादित भक्तिर विवृतिमूलक भक्तिर समेत सिंधु प्रभृति भक्ति ग्रंथ उक्त शास्त्र शब्द द्वारा ग्रहण करिते हइबे। तथा तत्प्रतिपादित भक्ति विवरण चंचु श्री भक्तिरसामृतार्णवादिकमपि तत्रत्यां वाक्यत्रयं यथा कृष्णं स्मरं जनं तस्य प्रेष्ठं निज समीहितं तत्तत्कथारतोस्सासौ कुर्याद्वासं ब्रजे सदा इति। शिवा सदकृपेण छिद्रूपेण चत्र हि तद्भावलिप्सुना कर्या ब्रजो लोकानुसारत। उक्त भक्तिरसामृत सिंधु ग्रंथे तीनटी वाक्य निर्देश करा हयेছে। तन्मध्ये प्रथम वाक्य जेटा श्रीकृष्ण के कृष्णं स्मरण, श्रीकृष्ण के रागलिप्सु व्यक्ति श्रीकृष्ण के एवं निज अभिप्सित तारि प्रिय परिकर जन के स्मरण करिते करिते तादेर कथाय रत थाकिबे और सदा श्रीधाम वृंदावने बास करिबे। प्रथम श्लोक रूप गोस्वामी एरूप भावे उपपादित करिয়াছেন। कृष्णं स्मरं जनं तस्य प्रेष्ठं निज समीहितं। कृष्णं प्रेष्ठं कृष्णं तं जनं तस्य निज समीहितं। एर व्याख्या परवर्तीकाले তিনি করবেন। এই বিশ্বনাথ পাদি করবেন, আমরা এগুলি শ্রবণ করব। এর প্রথমেই বললেন যে নিজ প্রিয়তম শ্রীকৃষ্ণকে এবং নিজ অভিষিত ভাববিলাসী কৃষ্ণের প্রিয় পরিকরকে স্মরণ করিতে করিতে সর্বদা ব্রজবাস করিবে, তাদের কথায় রত থাকিবে আর ব্রজবাস করিবে। দ্বিতীয় বাক্য যেটা এই রাগানুগ মার্গে সাধক রূপে অর্থাৎ যথাবস্থিত দেহ দ্বারা এবং সিদ্ধ রূপে অর্থাৎ অন্তশ্চিন্তিত নিজ অভীষ্ট শ্রীকৃষ্ণ সেবার উপযোগী দেহ দ্বারা ব্রজস্থিত
নিজ অভীষ্ট শ্রীকৃষ্ণের প্রিয়জনের যে ভাব বা রতি বিশেষ তা লিপ্স হইয়া তা লাভ করিতে ইচ্ছা করিয়া শ্রীকৃষ্ণ প্রিয়জন এবং তদনুগত জনের অনুসরণপূর্বক তার সেবায় প্রবৃত্ত হইবে। দ্বিতীয় বাক্য, যথাবস্থিত সাধকদেহে এবং অন্তশ্চিন্তিত সিদ্ধদেহে কৃষ্ণের প্রিয়জনের ভাবলিপ্স হইয়া সেবায় প্রবৃত্ত হইবে। তৃতীয় বাক্য, যথা শ্রবণোৎ কীর্তনাদীনি বৈদি ভক্তোদিদানি তু জন্নঙ্গানি চ তন্নত্র বিজ্ঞানি মনীষিভিঃ ইতি ত্রিকোমত্র কামানুগাপেক্ষ পক্ষে এব ব্যাখ্যায়তে। তৃতীয় বাক্য বলেছেন রূপ গোস্বামী, বৈদিক ভক্তিতে যে সমস্ত শ্রবণ কীর্তনাদি ভক্তাঙ্গ কথা অধিকারী অনুসারে উল্লেখিত হইয়াছে, বৈদিক ভক্তিতে পণ্ডিতগণ এই রাগানুগা ভক্তিতেও যোগ্যতা অনুসারে সেই সেই অঙ্গের উপযোগিতা নির্দেশ করিয়া থাকেন। অর্থাৎ কেবল বৈদিক ভক্তিকারী যে শ্রবণ কীর্তনাদি ভক্তাঙ্গ যাজন করিবেন আর রাগ ভক্তগণ তা করিবেন না, এমনটি নয়। বৈদিক ভক্তগণ তারা গৃহে ভগবদ অর্চনাদি করিবেন, ঠাকুরের প্রসাদ পাইবেন, আর রাগমার্গীয় ভক্তরা তারা পূজা করিবেন না আর ঠাকুরের প্রসাদ পাবেন না, যেখানে সেখানে ছাগল পাগলের মতো খাবেন, এরকম উদ্দেশ্য নেই, এইরূপ নির্দেশ নাই। স্পষ্ট বলে দিয়েছেন বৈদিক ভক্তিতে যে শ্রবণ কীর্তনাদি ভক্তাঙ্গ কথা বর্ণিত আছে, রাগ ভক্তিতেও রাগানুগা ভক্তিতেও সেই সেই অঙ্গের উপযোগিতা নির্দেশ করা হয়েছে। রাগ ভক্ত বলে উচ্ছৃঙ্খল হইবে তা কখনোই হতে পারে না। শ্রবণ কীর্তনাদি এ রাগ ভক্তের বৈদিক ভক্তের যেমন কর্তব্য 24 ঘন্টা, যেমন একাদশী ব্রত আদি পালনীয়, রীতিমতো পঞ্চাঙ্গ ভক্তাঙ্গ যাজন করা কর্তব্য, নবদা ভক্তি যাজন করা কর্তব্য, শ্রীমূর্তির সেবনাদি কর্তব্য, তদ্বিরাট ভক্তেরও শ্রীমূর্তির সেবনাদি অবশ্য কর্তব্য। তাদের জীবনযাত্রা ওইভাবেই হয়ে থাকে। তারা যেন মনে না করেন আমরা শুধু মনে মনেই চিন্তা করবো আর কিছু করব না, তা নয়। তাদের যোগ্যভাবে ভগবদ অর্চনাদি প্রয়োজন। এই 3টি শ্লোক ভক্তির সমৃত সিন্ধুতে রাগানুগার অধিকারী নির্ণয়ে উক্ত হয়ে আছে। তাহলে শুধুমাত্র 2টি শ্লোক নয়, 3টে শ্লোক। তৃতীয় শ্লোকটার দিকেও ধ্যান দিতে হবে যে কেবল বিধিভক্তই শ্রবণ কীর্তনাদি করিবে, আমি রাগ ভক্ত হয়েছি, আমার আর শ্রবণের দরকার নেই, কীর্তন দরকার নেই, এমনটি না। সদাচার জীবন অবশ্য পালন করতে হবে। এখানে এই 3টি শ্লোক কামানুগ পক্ষে ব্যাখ্যা করা হয়েছে। সম্বন্ধানুগ ও কামানুগ ভেদে ভক্ত 2 প্রকার। দাস্য সখ্য বাৎসল্য রসের ভক্তগণকে সম্বন্ধানুগ বলা হয়েছে, আর মধুর রসের ভক্তগণকে কামাত্মিকার অনুগত কামানুগা। এখানে এই 3টি শ্লোক কামানুগ পক্ষে ব্যাখ্যা করা হইতেছে।
কামানুগা পক্ষে এব ব্যাখ্যায়তে। কিরমভাবে ব্যাখ্যা হবে উনি নিজেই ব্যাখ্যা করছেন। আমরা ব্যাখ্যা করতে গেলে অনেক প্রকারের এদিক ওদিক করতে পারি, সেই জন্য তিনি নিজেই ব্যাখ্যা করছেন। প্রথমত কৃষ্ণং স্মরণীতি স্মরঞ্চ স্মরণস্যাত্র রাগানুগায়ং মুখ্যত্বং রাগস্য মনোধর্মত্বাৎ। প্রথমত কৃষ্ণকে স্মরণ করিয়া, এই কথা দ্বারা ইয়াই সূচিত হইতেছে যে রাগানুগা মার্গে স্মরণাঙ্গেরই প্রাধান্য। স্মরণাঙ্গেরই প্রাধান্য, কারণ রাগ মানসিক ধর্ম বিশেষ, রাগটা মনেরই ধর্ম। মন মনন করে, মনে রাগের উদয় হয়, রাগের উদয় হলেই সে স্মরণ করে। তাহলে এর দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাগানুগ মার্গে স্মরণাঙ্গেরই প্রাধান্য। কিন্তু এই প্রাধান্য এরকম দিলেও আমরা ভাগবত থেকে জানতে পারছি যে রাগ পরায়ণ যারা, তারা তো নিরন্তর কীর্তনরত। এ বিষয়ে পরে আলোচনা হবে। প্রেষ্ঠং নিজ ভাবোচিত লীলাবিলাসিনং কৃষ্ণং বৃন্দাবনাধীশ্বরম। প্রেষ্ঠ বলতে প্রিয়তমকে বোঝায়। প্রিয়তমকে স্মরণ করিতে করিতে, প্রথমেই প্রেষ্ঠ শব্দের অর্থ হল নিজ ভাবোচিত লীলাবিলাসী বৃন্দাবনাধীশ্বর কৃষ্ণ, একে বুঝিয়েছেন। অন্য কাকে নয়। বৃন্দাবনাধীশ্বরম না তো দ্বারকাধীশ্বরম। রাগ ভজন করতে গেলে মথুরাধীশ্বরম বা দ্বারকাধীশ্বরমের স্মরণের কথা এখানে বলেননি, স্পষ্ট বলে দিলেন যে নিজ ভাবোচিত লীলাবিলাসী বৃন্দাবন অধীশ্বর শ্রীকৃষ্ণই প্রেষ্ঠবাচ্য। এটা রূপ গোস্বামীর অভিপ্রায়। তিনি শ্লোক বলেছিলেন, ব্যাখ্যা করে দেননি। লোকে নানা প্রকার ব্যাখ্যা করতে আরম্ভ করলে, এদিক ওদিক ব্যাখ্যা আরম্ভ করলে, সেই রূপেরই কায়ভূ স্বরূপ এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবার সুন্দর ব্যাখ্যা করে বোঝাচ্ছেন যে প্রেষ্ঠ অন্য কেউ হবে না, গোজামিল দিলে হবে না। যেহেতু স্পষ্ট রেখা রয়েছে কুর্জাত বাসন ব্রজে সদা, সর্বদা ব্রজবাস করবে, তো কাকে স্মরণ করবে? ব্রজবাস করবে আর দ্বারকার কৃষ্ণের স্মরণ করবে না অন্য কোনো স্বরূপের স্মরণ করবে? তবে কি রাগ ভক্তি হবে? হবে না। রাগ ভক্তি কার প্রতি রাগ হবে? কৃষ্ণের প্রতি। এখানে রাগানুগ ভক্তির বিষয় বলা হয়েছে একমাত্র ব্রজ বিষয়ক। এখানে অন্য ভক্তির কথা বলেননি, অন্য ধামে রাগের কথা থাকলেও সে বিষয়ে কিছু বলেননি। এ বলেছেন ব্রজস্থিত, মানে ব্রজে বাস করিবে। কুর্জাত বাসং ব্রজে সদা। তার ব্রজে বাস করে কি দ্বারকা চিন্তা করবে? দ্বারকানাথের চিন্তা করবে না, ও অন্যের চিন্তা করবে। ব্রজে বাস করে রাধানাথেরই চিন্তা করবে। যেহেতু প্রেষ্ঠ, কে হবে প্রেষ্ঠ? প্রিয়তম নিজ ভাবোচিত লীলাবিলাসী বৃন্দাবন চন্দ্রই হলেন প্রেষ্ঠ। আর ঐশ্য কৃষ্ণস্য জনঞ্চ কিদিশম, আর ওই কৃষ্ণের জন কিদিশ নিজ সমীহিতম সাবিলসী নিয়ম, সাবিলস নিয়ম বৃন্দাবনেশ্বরী ললিতা বিশাখা শ্রী রূপ মঞ্জজ্জাদিকম। কৃষ্ণং স্মরং জনম, এই জনটা কেমন হবে? কে সেই জন?
কৃষ্ণের কোন জনকে স্মরণ করিতে বলিতেছেন? তদুত্তরে বলেন যে নিজ সমীহিতম সাবিলস নিয়ম শ্রী বৃন্দাবনেশ্বরী শ্রী ললিতা বিশাখা শ্রী রূপ মঞ্জর্যাধিকম। অর্থাৎ তাহারা কিরূপ? জনম চাষ্য বলিতে শ্রীকৃষ্ণের জন। তাহারা কিরূপ? কৃষ্ণের জন তো অনেক আছেন, পিতামাতা আছেন, বন্ধু আছেন, সেবকগণও আছেন। তো বলছেন না, তারা কিরূপ? এই আশঙ্কা মানুষের থাকতে পারে। এই আশঙ্কায় বিশেষণ দিতেছেন নিজ সমীহিতম, নিজের অভিলষণীয় রসোপযোগী বৃন্দাবনেশ্বরী শ্রী রাধারানী, শ্রী ললিতা বিশাখা ও শ্রী রূপমঞ্জরী প্রভৃতি এরাই জনবাচ্য। তাহলে প্রিয়তম শ্রীকৃষ্ণকে এবং শ্রীকৃষ্ণের সেবা করেন যারা অত্যধিক সুন্দরভাবে শ্রীমতী রাধারানী, ললিতা বিশাখাদি প্রিয় নর্ম সখীগণ, নিত্য সখী শ্রী রূপমঞ্জরী আদিকে স্মরণ করিবেন। এদের সঙ্গে তো সেবা করতে হবে। অর্থাৎ প্রথমে বিষয় আলম্বন কৃষ্ণকে স্মরণ করবে, তারপর আশ্রয় আলম্বন যে বৃন্দাবনেশ্বরী, ললিতা বিশাখা, রূপমঞ্জরী আদিকে স্মরণ করিবেন। আগে বিষয় আলম্বন, তারপরে আশ্রয় আলম্বনের চিন্তা, স্মরণ। কারণ রাগ সাধন করতে গেলে রাগ এদের মধ্যেই বর্তমান। কৃষ্ণ ভজন করবেন রাগপথে, তাহলে রাগপথে ভজন করেছেন যারা, তাদের মধ্যে থেকে চরম আদর্শ স্থানীয় শ্রী বৃন্দাবনেশ্বরী এবং ললিতা বিশাখা, রূপমঞ্জরী আদি। যদি কাহারও সেই চরম আদর্শময় রাগ ভজন করবার অভিলাষ হয়, তাহলে রাগের বিষয় স্বরূপ কৃষ্ণ, যিনি বৃন্দাবন বিলাসী, রাধা রসিক যে কৃষ্ণ, তাকে স্মরণ করবে। ধীর ললিত কৃষ্ণকে স্মরণ করবেন, যিনি নিরন্তর রাধার সঙ্গে প্রেম বিলাসরত। কৃষ্ণ বলতে শুধু কৃষ্ণ নয়, ওই কৃষ্ণই শ্রেষ্ঠ প্রিয়তম। কারণ বিষয় আলম্বন ব্যতীত আশ্রয় আলম্বনের ক্রিয়া সুষ্ঠু হয় না। বিষয় যদি না থাকে, রাগের বিষয় হল কৃষ্ণ, আর রাগের আশ্রয় হল শ্রীমতী রাধারানী, ললিতাদি সখীগণ, মঞ্জরীগণ। অতএব রাগ ভজন লিপ্সুর মধ্যে প্রথমেই কর্তব্য কৃষ্ণকে স্মরণ করা, আর রাগের তার অভিলষিত যেভাবে ভজন করতে চায় সে অভিলষিত ভাবের ভাবকিনী গুরুরূপা হলেন এই বিশ্বমানন্দিনী, ললিতা বিশাখা আদি, আর রূপমঞ্জরী প্রভৃতি। উজ্জ্বল ভাব লিপ্সু ভক্তের পক্ষে কৃষ্ণস্যাপি নিজ সমীহিতেপি তজ্জন্য উজ্জ্বল ভাবৈক নিষ্ঠত্বাতে নিজ সমীহিতত্বাধিকম। এর অর্থ বললেন, উজ্জ্বল ভাবলিপসু ভক্তির পক্ষে, উজ্জ্বল রস ভাবলিপসু ভক্তের পক্ষে শ্রীকৃষ্ণ নিজের অবলোচনীয় হইলেও শ্রীকৃষ্ণ পরিকর রাধাদি ব্রজসুন্দরীগণের একমাত্র উজ্জ্বল ভাবেই প্রগাঢ় নিষ্ঠা বলিয়া
তাহারাই তাদৃশ ভক্তের অধিকতর অবলম্বনীয় হবে, কারণ তাদের সঙ্গেই তো কৃষ্ণ সেবা কর্তব্য। আশ্রয়ী লইয়া ভজে তারে কৃষ্ণ নহে, তা যে আর সব মরে কারণ। এই জন্যই তো নরোত্তম ঠাকুর ওই পদই গান করেছেন, ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে, ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দ। এই পদই ব্যাখ্যাত হয়েছে সেখানে। অতএব এদের প্রতি আগ্রহ রাখতে হবে। যদি এদেরকে বাদ দিয়ে কৃষ্ণের প্রতি রাগ দেখাতে যাই, তাহলে অনেকটা মেরাবাইয়ের মতো হবে, সেখানে ভজনটি শুদ্ধ হবে না। রূপের বিচারে সেটা রাগ ভজনের আদর্শ হবে না। সেইরূপ ভজনকে আদর্শ ভজন বলা যাবে না, কারণ আশ্রয়ের ভাবে ভাবিত হয়ে বিষয়ের সেবা। রাগটা, কৃষ্ণের প্রতি রাগটা প্রথমে আসে কার? কৃষ্ণের প্রতি রাগ রয়েছে রাধিকা এবং তার সখী পরিচারিকাদের মধ্যে। যদি কোনো ব্যক্তি রাগ ভজন করতে চায়, তাহলে তাদের আনুগত্যে চলতে হবে। এদেরকে বাদ দিয়ে আমি নিজে নিজেই রাগভক্ত সেজে কৃষ্ণের ভজন করতে গেলে ভজনটি শুদ্ধ হবে না, কৃষ্ণের কাছে হয়তো পৌঁছাতেও পারবে না। কারণ কৃষ্ণ নিজে মুখেই বলেছেন, বিন্দুমাত্র যদি আমার প্রেয়সী রাধার প্রতি মানুষের ভিন্ন বুদ্ধি থাকে, তাহলে সে কখনোই আমাকে প্রাপ্ত হতে পারবে না। আমার নারদকে বলেছেন, দেখো তুমি যদি আমার অনেক কৃপা লাভ করতে চাও, অধিক কৃপা লাভ করতে চাও, তাহলে রাধারানীর সেবক হও, রাধারানীর সেবক হও। মহাদেবকেও কৃষ্ণ বলেছেন, যারা গোপীভাবে রাধারানুগত্যে আমাকে ভজন করে, তারা আমার অতি প্রিয়, তারা আমার অধিক প্রসাদ প্রাপ্ত হয়। তাহলে আনুগত্য তো করতে হবে এই ভক্তদেরকে, এদেরকে বাদ দিয়ে নয়। এদের কাছ থেকে ভাব আসবে, এদের আনুগত্য করলে কৃষ্ণ সেবা প্রাপ্তি হবে। অতএব এই জন্য বললেন, ভক্তের অধিকতর অবিনাশনীয় হওয়া উচিত তারাই। অর্থাৎ যেহেতু মঞ্জরি ভজন যদি করতে চান, কৃষ্ণ অপেক্ষা রাধার প্রতি ভাবের আধিক্য একটু থাকবেই। অতএব তাদের পক্ষ হয়েই চলতে হবে। ব্রজে বাস করিবে, এর অর্থ কী হলো? ব্রজে বাসমিতি অসামার্থে মনুষাপি, ব্রজে বাস করিবে এই কথা দ্বারা অসমর্থ হইলে মনের দ্বারাও ব্রজবাস করবে, ইহাই সূচিত হইতেছে। সাধক শরীর দ্বারা ব্রজবাসের বিষয় পরবর্তী শ্লোকেও ব্যাখ্যাতেই পাওয়া যাবে। এই দুটি শ্লোকেই ব্রজবাসের কথা আছে। প্রথম শ্লোকে যেমন বলেছেন, কুর্যাদ্বাসং ব্রজে সদা, আর দ্বিতীয় শ্লোকে বলেছেন, তদ্ভাব লিপ্সুনা কার্যা ব্রজ লোকানুসারত। সাধক রূপেণ এই কথার অর্থ কি? সাধক রূপেণ, সাধক শরীরেণ বাসস্থ উত্তর শ্লোকার্থত প্রাপ্ত এব সাধক রূপেণ যদাবস্থিত দেহেন। সাধক শরীর দ্বারা সাধক রূপেণ এই কথার অর্থ যথাবস্থিত সাধক দেহ দ্বারা, সিদ্ধ রূপেণ এই কথার অর্থ নিজের অভিলষিত অন্তশ্চিন্তিত এবং শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবার উপযোগী দেহ দ্বারা। তদ্ভাব লিপ্সু না এই বলিতে ইহাই বুঝাইতেছে যে
নিজ প্রিয়তম শ্রীকৃষ্ণ বিষয়ক এবং নিজের অবিলসনীয় কৃষ্ণপ্রিয়া শ্রীরাধা প্রভৃতিতে আশ্রয় করিয়া প্রভৃতিকে আশ্রয় করিয়া যে উজ্জ্বল ভাব বর্তমান তা লাভ করিবার জন্য সমুৎসুক হইয়া সেবা সাধক রূপেণ যথাবস্থিত শরীর দ্বারা, এই দেহটা যেখানেই থাকবে না কেন, এখানেও থাকতে পারে, অন্য জায়গায় থাকতে পারে। আমরা দেখতে পাই শ্রীমান মহাপ্রভু হেরা পঞ্চমী উৎসব প্রসঙ্গে নারদের সঙ্গে পরিহাস সঙ্গে বলেছেন যে নারদ, তোমার ভিতরে তো ঐশ্বর্য ভাব, আর এই স্বরূপ নিশুদ্ধ ব্রজবাসী, এই দামোদর শুদ্ধ ব্রজবাসী। তা আমরা তো জানতে পারি না যে স্বরূপ দামোদর কখনো বৃন্দাবনে এসেছেন কিনা। আমরা তো জানি তিনি নবদ্বীপ থেকে মহাপুরুষ সন্ন্যাসের পর পুরুষোত্তম ভট্টাচার্য নাম ছিল, মহাপুরুষ সন্ন্যাস করলে তিনিও দুঃখিত হয়ে সন্ন্যাস করলেন কাশীতে, যে যোগপট্ট নিলেন না, নাম হলো স্বরূপ দামোদর। তিনি চলে আসলেন মহাপুরুর কাছে, আজীবন তিনি মহাপুরুর কাছে ছিলেন। আর মহাপ্রভু অন্তর্ধানের পর তিনিও আর কোথাও যান নাই, ওখানেই অন্তর্ধান করেছিলেন। তিনি ব্রজে আর না আসিলেও মহাপ্রভু বলছেন এই শুদ্ধ ব্রজবাসী। তাহলে শুদ্ধ ব্রজবাসী বলতে কি বোঝায়? ব্রজের কৃষ্ণ বিষয়কে রতিমান যারা তারা এই প্রকৃত ব্রজবাসী। এই পাঞ্চভৌতিক দেহটা ব্রজে থাকিলেই সে ব্রজবাসী হয় না, কিন্তু যার মন প্রাণ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের রতি প্রাপ্ত, কৃষ্ণের প্রতি রাগ ভক্তি বা রতির উদয় হলেই সে যেখানেই থাকুক না কেন সে ব্রজবাসী। যাই সিদ্ধান্ত। দেখা যায় শ্রীবাস আচার্য কোথায়, যাজপুর জাজিগ্রাম, সেখানে বসে বসে তিনি ধ্যান করছেন। 3 দিন ধ্যান করে চলেছেন, ধ্যানের থেকে আর উঠছেন না। বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে। প্রিয়তম শিষ্য রামচন্দ্র কবিরাজকে ডাকলেন। তিনি এসে দেখে বুঝতে পারলেন, সকলকে আশ্বাস দিলেন তোমরা কেঁদো না, আমি দেখছি। তিনি গুরুদেবের পাশে বসলেন, বসে ধ্যান করতে লাগলেন। ধ্যানে দেখলেন তার গুরুদেব সিদ্ধস্বরূপে, মঞ্জরীর স্বরূপে রাধাকুণ্ডের জলে সে রাধারানীর যে নপুরাদি পড়ে গেছে সেটা অন্বেষণ করছেন। তিনিও সিদ্ধস্বরূপে সেখানে যেই অন্বেষণ করে প্রাপ্ত হলেন, সেটা পেয়ে গুরুদেবীকে দিলেন, গুরুদেবী রাধারানীকে দিলেন। রাধারানী সন্তুষ্ট হয়ে তার চর্বিত তাম্বুল গুরুদেবীকে দিলেন। গুরুদেবী আনন্দের সেই তাম্বুল হাতে করলেন। তারপরে তার ধ্যানভঙ্গ হলো। হাত খুলে দেখে তার হাতের মধ্যে চর্বিত তাম্বুল আছে। তাহলে তার দেহটা ছিল কোথায়? সাধক দেহে তিনি ছিলেন বঙ্গে, আর অন্তর্চিন্তিত দেহে তিনি কোথায় ছিলেন? ব্রজধামে। সিদ্ধস্বরূপে ব্রজধামে রয়েছেন। তা এই জন্য বলিতেছেন যথাবস্থিত সাধক দেহ দ্বারা। আর সিদ্ধরূপেণ এর অর্থ হল নিজের অভীষ্ট অন্তশ্চিন্তিত দেহটা কেমন? কোনো যুবক যদি কোনো যুবতীর প্রতি বা কোনো যুবতী যুবকের প্রতি অনুরক্ত হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তার মনে একটা শরীরের উদয় হয়। সেই মনোগত শরীর দ্বারা সে যেমন তার সেই নিরন্তর রাত দিন বিহার করতে থাকে, মানসিক দেহ দ্বারা
এটাকে তাকে কাকেও তৈরি করে দিতে হয় না, এটা পিতামাতা তৈরি তাকে হৃদয় না, এটা ভাবনাময় দেহ। তো ভাবনাটা আসে কখন? ওই কারোর প্রতি অনুরাগ হলে। আপনার থেকেই দেহের উদয় হয়, ভাবনার থেকেই দেহের উদয় হয়। তাকে নতুন করে ভাবনা নেই, দেহ চিন্তা করতেই পারবে না, করলে সে চিন্তা ঠিক হবে না। আর কৃষ্ণের প্রতি অনুরাগ হলেই সেই ভাবনার থেকেই শরীরের উদয়, দেহের উদয় হয়। তাই বলছে অন্তশ্চিন্তিত, নিজের অবিলোচিত, অন্তশ্চিন্তিত শব্দের অর্থ নিজের অভিষ্ট অন্তশ্চিন্তিত ও শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবার উপযোগী দেহ দ্বারা। তদ্ভাব লিপ্সনা শব্দের অর্থ বলেছেন নিজ প্রিয় শ্রীকৃষ্ণ বিষয়ক এবং নিজের অবিলোচিত কৃষ্ণপ্রিয়া শ্রী রাধা প্রভৃতিতে আশ্রয় করিয়া যে উজ্জ্বল ভাব বর্তমান তা লাভ করিবার জন্য তদ্ভাব লিপ্সনা। কৃষ্ণ এবং রাধাতে যে ভাব রস, নিজের অবিচ্ছেদ যে ভাব রস অবস্থান করছে, সেটা লাভ করিবার জন্য সমুচ্চুক হইয়া। আর কি করিবেন? সেবা করিবেন। সেবা মনুষ্যৈবপস্থাপিতৈ সাক্ষাদুপস্থাপিতৈশ্চ সমচিত দুর্বাদিভি পরিচর্যা কার্যা। সেবা কেমনভাবে করা উচিত বলিলেন, সেবাটি কেমন হইবে তাই বলিতেছেন। মানুষে সংগৃহীত কিংবা সাক্ষাৎ রূপেও, এই বাহ্যিক দেহ রূপেও সংগৃহীত যথাযোগ্য দ্রব্যাদি দ্বারা পরিচর্যা করিবে। পরিচর্যা করিবে শব্দের অর্থটা বুঝাচ্ছেন যে রাগ ভজন করছে বলেই সে ভগবানের পরিচর্যা করবে না, তা নয়। শ্রীবিগ্রহারাধন নিত্য নানা সিঙ্গার তন্মন্দিরে মার্জনা দেবে, যেমন গুরুর কার্য। এ কোন গুরুর কার্য? এ রাগ প্রধান গুরুর কার্য। তেমনি যিনি রাগ ভজন করবেন তাকেও সেবা করতে হবে, কারণ ওখানে লেখা আছে যিনি নিযুক্ত থাকেন এবং অন্যকেও নিযুক্ত করেন, যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জত হবি, তাকেও পূজা করতে হবে। না, আমি রাগ ভজন করি, আমি আর কৃষ্ণের পূজা করব কেন? ও কৃষ্ণের পূজা করে যে তারা কনিষ্ঠ ভক্ত, কেউ কেউ এরকম বলে থাকেন। এরা সব এমটি ভেসেল সাউন্ড মাস। ইংরেজিতে কথা বলে যে শূন্য পাত্রের ধ্বনিটা বেশি, তাদেরও পূজা করতে হয়। তাদের পূজা করার কথা আছে যে মানসে, তাদেরকে মানুষেও পূজা করতে হবে। এখানে স্পষ্ট লেখা রয়েছে মানুষের সংগৃহীত কিংবা, মানুষের সংগৃহীত কিভাবে করেছেন? আমার নরোত্তম ঠাকুর প্রমাণ দিয়েছেন। তিনি গুরুদেবের পাশে বসে হরিনাম করছিলেন। হরিনাম করতে করতে চিৎকার করে উঠেছে। কেন? বলছেন নরোত্তম চিৎকার করছে কেন? গুরুদেব হাত পুড়ে গেল, হরিনামের মালায় রয়েছে হাত। তেমন বললেন হাত পুড়ে গেল, সে কি, কেন হাত পুড়ল? গুরুদেবের কাছে তো না বলেই পারেন না। বলে গুরুদেব আমি তো মনে মনে ইচ্ছা করেছিলাম ঠাকুরকে একটু দুধ পান করাবো, সেই জন্য মনে মনে দুধ সংগ্রহ করে সেটাকে জাল দিয়েছিলাম। সেই দুধটা ভগবানকে ভোগ লাগাবো, কিন্তু চিন্তা করলাম বেশি গরম নেই তো, বেশি গরম হলে অসুবিধা হবে। ঈষৎ উষ্ণ দেওয়ার কথা, কিন্তু হাত দিতেই দেখলাম আমার হাতটা পুড়ে গেল। তার মানে বেশি গরম আছে। হাত খুলে দেখে সত্যি আঙুল পুড়ে গেছে।
এর নাম হচ্ছে মানসে সংগৃহীত সেবা। মনে মনেও সংগ্রহ করে ভগবানকে দান করবে। বাহ্যিক দেহের দ্বারা তো বাড়িতে শ্রীমূর্তি থাকলে, আলেখ্য আদি থাকলে সেখানে নানা প্রকার পুষ্পাদি দিয়ে বা নানা প্রকার রন্ধনাদি করে ভোগ লাগাবে, সেবা করবে। সেবা বলতে এটাই বোঝায়। আর তা না হলে যেখানে সেবা করার, বাহ্যিক সেবা করার অবসর নেই, সেখানে মানসিক সেবা করা অবশ্য প্রয়োজন। বাহ্যে মানুষে তিনি চাচ্ছেন, যেমন বাহ্যে তিনি চাইলেন যে আমি একটু রাবড়ি ভোগ লাগাবো ঠাকুরকে, রাজভোগ লাগাবো ঠাকুরকে ভোগ, বা একটা মাখন মিশ্রি লাগাবো, কিন্তু সেখানে সেটা প্রাপ্তি হচ্ছে না। তখন কি করবেন? তিনি মনে মনেই সে রাবড়ি বা মাখন মিশ্রি ভগবানকে ভোগ লাগাবেন। এই জন্য বলিতেছেন মানসের সংগৃহীত কিংবা সাক্ষাৎ রূপৌ সংগৃহীত যথাযোগ্য দ্রব্যাদি দ্বারা পরিচর্যা করিবে। ইহার প্রকার বলিতেছেন ব্রজলোকানুসারত, ব্রজবাসীদের অনুসরণে, অর্থাৎ ভক্তগণ সাধকদের যাদের অনুগমন করেন, সাধকদের সেই শ্রী রূপ গোস্বামীপাদ প্রভৃতি ব্রজবাসীগণের এবং সিদ্ধদেব তাদের আনুগত্য করেন, অর্থাৎ সেই রূপমঞ্জরী প্রভৃতি ব্রজবাসীগণের ব্যবহার প্রণালী অনুসারেই সেবা করিবেন। তাহলে রূপ গোস্বামী পাদের যে আচরণ, সেটা বাহ্যিক দেহে আচরণ করবে, তাদের আনুগত্য করবেন, তাদের কথা অনুসারে চলবেন, আর অন্তরে রূপমঞ্জরী আদির আনুগত্যে এই সেবা বিধান করিবেন। এই পর্যন্ত এর আলোচনাটা খুবই সুন্দর হলো। এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এগুলো পড়ার দরকার, জানার দরকার। অনেকে জানে না, তারা তো অন্য প্রকারে সমস্ত কাজ করতে থাকে, ভুল হয়ে যায়। গোবিন্দেতি মঙ্গলম।